কবরস্থান আর গাইস, আমরা চলে এসেছি একটা হন্টেড প্লেসে। রাত বাজে এখন 12টা। আমরা সামনে একটা জঙ্গলে যাব। জঙ্গলটা অভিশপ্ত। আমরা শুনেছি না, আমরা অনেকবার দেখেওছি জঙ্গলে বিভিন্ন রকমের আত্মা ও জিন পরি এগুলো থাকে। গাইস, তো আমরা এখন আপনাদের সাথে যাব। আর দেখতেই পাচ্ছেন আমার চারপাশে রয়েছে বিশাল মাঠ রহস্য উন্মোচন করার জন্য। আমরা এখন দেখব যে বনে কি কি হচ্ছে এই মুহূর্তে। এটা যে একটা অভিশপ্ত জায়গা, এটা ভালো করে প্রমাণ করব। দেখতেই পাচ্ছেন এখান থেকে বনের শুরু হয়েছে। আর এখানে কোনো জনবসতি নেই। এখানে একটা বাড়ি আছে শুধু, সেই বাড়িতেও মানুষ থাকে না। ওই যে বাড়িটা, এই যে বাড়িটা, জানালা খোলা। এই বাড়িতে মানুষ বিভিন্ন আপনারা হয়তো বাড়িটা ভালোভাবে দেখতে পারছেন না ক্যামেরার কারণে। হ্যাঁ, জানা তো খুব ভয় লাগছে এইখানে আমাদের। একা একা খুব ভয় লাগছে, একা একা খুব ভয় লাগছে আমাদের এখানে। এখানে দেখতে পাচ্ছেন নারকেল গাছ, তারপরে এইদিকে শুধু গাছ আর গাছ। এত রাতে আসলেই আমরা 12টার সময় এখানে এসেছি। আর আমাদের এলাকায় বর্তমানে কারেন্ট নেই। আর এই কারেন্ট থাকলেও এলাকায় কোনো আলোর ব্যবস্থা নেই, যার কারণে এখানে এত অন্ধকার। আর এইখানে বৃষ্টির দিনে প্রচুর পানি জমে। ও ভাই, ওটা কি? ওটা দোস্ত ভাই। ও ভাই, দেখতেই পাচ্ছেন আমরা একটা সাদা কাপড় পরা জিনিস দেখেছি। এই বাড়িতেও মানুষজন থাকে না। এখানে জঙ্গল। এটা একটা টিনের বাড়ি, এটা একটা হুজুরের বাড়ি। আমাদের দেখতেই পাচ্ছেন আমরা একটা ভয়ঙ্কর অবয়ব দেখে আমরা ভয় পেয়েছি। আমাদের এইখানে মানে অনেক ভয় লাগছে। আমরা মানে বোঝাতে পারছি না যে আমাদের কত ভয় লাগছে। এখানে অনেক বাসা এরকম আছে, জনমানব থাকে না, কিন্তু ওইখানে মানে বিভিন্ন অশরীরীদের বাস। এই সিয়াম কোথায় গেল ভাই? সিয়াম কই গেল ভাই? সিয়াম কই গেল ভাই? সিয়াম ওইদিক চল তাড়াতাড়ি। ভাই, আমাদের একজন সঙ্গী হারাই গেছে, তো বন্ধু ওদের খুঁজতে যাচ্ছি। ভাই এখানে ঠিকই বলছিলে, এই জায়গায় আসা যাবে না ভাই। সিয়াম কো ভাই? সিয়াম কো? গাইজ, ওরে খুঁজতে খুঁজতে গাইজ আমরা অনেক দূর চলে আসি, কিন্তু ওরে খুঁজেই পাইতেছি না। দোস্ত, কি আমি কি করবো? বাসায় যে কি বলবো ওরে? ভাই ভাই ভাই, আমার তো ভাই তোর কথা শোনা উচিত ছিল, এখানে আসাই উচিত ছিল না। গাইজ, আমরা ওকে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের উল্টা পাশে আসছে। জঙ্গলের উল্টা পাশে এই যে হলো কবরস্থান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে কবরস্থান। আর খাল পার করে হলো, আর খাল পার করার পরে হলো ওই জঙ্গলের শেষ সীমানা। আমরা এখন জঙ্গলের মধ্যে অনেক মানুষের কাছে হেল্প চাইছি, কিন্তু মানুষ হেল্প করতেছে না। এখন ওর বাসায় যে আমরা কি জবাব দেবো এটা তো খুঁজে পাইতেছি না। কারণ ওরা দায়িত্ব হিসেবে আমরা নিয়ে আসছি, কিন্তু এখন আমরা কি করবো? 12টার সময় আমাদের বের হয়, আমরা এখন যাবো এই জঙ্গলেতে, ওকে খোঁজার চেষ্টা করবো। বাগানের কর্নারে চলে এসেছি। এখনো আমরা সিয়ামকে খুঁজে পাইতেছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। ওর কথা আমার শোনা উচিত ছিল। তা আমি জোর করে এসেছি যে ভাই চলে, এগুলো আমি বিশ্বাস করি না। তাও আমরা এখন ভিতরে যাব, দেখবো যে সিয়াম আছে নাকি। কারণ ওকে না নিয়ে আমরা বাসায় যেতে পারবো না। ওর বাসায় আমরা কি জবাব দেবো এটা আমরা বুঝতেছি না। আমরা একটু ভাই এই আমরা একটু চেষ্টা করবো খোঁজার। তো দেখি আরেকটা আমাদের আরেকটাই আছে, সুযোগ আছে। মাছটা দেখবো যে মাছ যদি থাকে আর এই মাছ পারে। আগে একটা কলা বাগান আছে, এই কলা বাগানটা আরো ভয়ঙ্কর। মানে এই বাগানটাই ভয়ঙ্কর। তো আমরা বাগানের কর্নার দিকে, কলা বাগান পার হওয়ার পরে মাঠ আর হলো এই বাগানটা দেখতেই পাচ্ছেন। এদিকে আমরা কিন্তু এদিকে আর যেতে পারবো না। তো কলা বাগান এইখানে, আর ওই সাইডে মাঠটা। আমরা ওই মাঠে যাওয়ার চেষ্টা করবো। মাঠে থাকতে পারে অবশ্য, কারণ এই দিকে কোথাও পেলাম না। আর ওই একটা জায়গায় বাকি আছে আমাদের খোঁজার। তো এখানে যে আমরা খুঁজবো, আর না খুঁজলে তো ভাই কি বলবো বাসায়, যে আমাদের তো মাথা কাজ করতেছে না এখন। তো গাইজ, আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি খুঁজে পাই। আর ভাই এইখানে অনেক পশু পাখিরও লাশ পাওয়া যায়। আমরা সিয়ামকে খুঁজে পাই নাই। বাসায় আমরা কাউকে ডাকতে গেছিলাম, কিন্তু বড় কাউকে ডাকতে আমাদের ভয় লাগছে। যার কারণে আমি ছোট দুটো ভাই আলিফ আর সাজিদকে ডেকে আনছি। ওই যার বাসা থেকে গেঞ্জিটা বদলায় আনছি। এই যে আমরা ভাই বললাম না তোমাদের, তো আমি ফোন দিচ্ছিলাম। সিয়ামকে পাচ্ছি না আমি, আর স্বাদ হলো ইয়ার কি করে।
হ্যাঁ রে ভাই, আমি সাদা মনে হচ্ছে ভাই। সেইটাই তো আমি বলতেছি। ভাই চলো যাচ্ছি, আপনি বলছেন সেটাই, যাইতে যাইতে ওর তো তাড়াতাড়ি খুঁজতে হবে, অনেক রাত হচ্ছে। বাড়ির কাছে আপনি কোথাও যাবেন? সেইটাই তো ভাই, ভাই বাসার লোককে তো ভাই বলা আমরা তো কথা। বলে আনো ভাই, আমরা তো এমনি বসে রয়েছি গরমের ভিতর ভাই, এলাকায় কারেন্ট নেই, বুঝো না। আরে না, এই জন্যই তো আমি সাদা সিয়াম গেছিলাম। ভাই তাড়াতাড়ি চলো তো, তাড়াতাড়ি চলো চলো। আরে ভাই বেশি দাদাই। রাত্রে গেলে আর বড়দের সাথে আমরা কি জানাবো? সেইটাই তো ভাই, বড়দের ডাকতে পারি নাই ভাই। তো গাইজ আমাদের মাঠটা হচ্ছে ওই সাইডে, তো ওইখানে থাকতে পারে, কারণ ওইখানে থাকার সম্ভাবনা বেশি। আমরা সব জায়গায় খুঁজে ফেলছি, শুধু এক জায়গায় বাকি আছে। আর ওর বাড়িতেও কন্ট্যাক্ট করছি, কিন্তু ওরে পাই নাই খুঁজে। আর ভাই, আর গাইজ এইখানে অনেক সময় যারা যারা জঙ্গল থেকে হারাইছে তাদেরকে মাঠের মধ্যেই বেশি পাওয়া যায়, যার কারণে আমরা জঙ্গলে খুঁজছি, পাই নাই। এই আর আমাদের এলাকায় এইসব কাজ ভাই বেশি হয়, কি জানি না। আর ভাই প্রত্যেকটা মাসে কারেন্ট চলে যায়, এইসব ঘটনা অনেক পাওয়া যায়। এখন কারেন্ট গেলে এইসব হারানোর বিষয়টা কমন। এই যে এই মাঠে নাকি একজনের লাশ পাওয়া গেছিল কয়দিন আগে, সেই ঘটনা তারপর সে মার্ডার কেসের মামলা নিয়ে কত কিছু, মার্ডারের আসামিকেই পাওয়া যায়নি যে কে লাশটা করেছিল। আমাদের ওই ওটা সিয়ামের মতন মনে হচ্ছে না তোরে? ওটা কি সিয়াম চলো নাকি? ভাই, ভাই ওরকমই তো লাগে। ওই যে মাঠের মাঝখানে গাইজ দেখা আপনারা হয়তো দেখতে পারতেছেন না। যায়। ওইদিকে তো ভাই ওই যে আমাদের পায়ে গেছে ওই যে সিয়ামের মতো দেখা যাচ্ছে। ভাই, অনেকক্ষণ পরে ওরে খুঁজে পাইছি ভাই। ও এখন কি পরিস্থিতি আছে এই তাল গাছের এই নারকেল গাছের ভাই। সমস্যা আছে। ভাই? এ তো সেই তাল গাছ না, যেটা ওই যে হ্যাঁ। গলায় দিয়ে নিছিল ভাই। সিয়ামরা আগে দেখো কি হয়েছে। সিয়াম 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 আরে আরে সিয়াম শ্যাম ভাই, সিয়াম শ্যাম ভাই, ভাই, ও মানে অজ্ঞান হয়ে গেছে ভাই। আরে ভাই। পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো ভাই, পানি নিয়ে আসো। ভাই পাওয়া তো গেছে রে ভাই, ওকে ভাই, ওরে পাওয়া তো গেছে। কত কিছু। শ্যাম ভাই, শ্যাম ভাই, ভাই ওটো আরে ওটো। ভাই একটু পানি মানি আরে পানি নেই, পানি নেই, পানি নাই। পানি নেই। ওই যে কলেতে পানি নেই, তাড়াতাড়ি। আশেপাশে কোনো বাড়িও নেই পাড়া। শ্যাম ভাই, কি ভাই তোমার, আমরা তখন খুঁজতেছি ভাই। আমি সেটা ওই যে ওইখান থেকে ওই রাস্তা থেকে এক বুড়োটা আমাকে ডাকলো, তারপর আমি ওইখান থেকে আমার ডাকে নেওয়ার পর ভাই, সত্যি কোথায় আছে এটা? আমি নিজেও জানি না। ভাই সত্যি আপনারা না হলে কিন্তু এত- আমাদের মতো চ্যালেঞ্জ কখনো নিবে যাবেন না, আপনাদের অনেক ক্ষতি হবে। সো গাইস, ভাই রাস্তাঘাটে রাত্রেবেলা কেউ হাঁটাচলা করবেন না। আর এই সব ভাই আমরা 11টার সময় বেরোইছি, আর এখন বাজে রাত 2:30। ভাই আপনাদের সময় দেখাইতে পারলে ভাই আপনারা বিশ্বাস করতেন ভাই। ভাই আমরা যে কত বিপদেতে বাঁচছি ভাই। তুমি ওঠো 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 সিয়াম, ওঠো। ও ভাই ও ধরে নিয়ে দাও। ভাই আমার কি হয়েছিল? ভাই, তোমার খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতেছি ভাই। ভাই তুমি যদি সারা রাত থাকতে তো অ্যাক্সিডেন্ট ঘটে যেত না। জঙ্গল, আমরা মনে করছি জঙ্গলে, ভাই আমরা জঙ্গলেও গেছি। মাঠের শুরুতে আমরা তোমার পাই গেছি, মাঠের ভিতরে তো জঙ্গল। ভাই ওনাদের যদি আমরা জঙ্গলটা দেখাইতে পারতাম বেশি ভালো হতো, কিন্তু ভাই জঙ্গলে তো খালি এইগুলার ভয় না, অনেক সাপ পোকা থাকে। তো গাইজ আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত কি। আর আপনারা কিন্তু আমাদের মতন কখনো চ্যালেঞ্জ নেবেন না।